গত কয়েকদিনের আলোচিত খবর, আওয়ামী লীগ নেতার বাড়িতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহর দাওয়াত খেতে যাওয়া। তবে সেদিন আলোচিত সেই দাওয়াতে উপস্থিত ছিলেন না হাতীবান্ধা থানার ওসি। এমনকি সেই রাতে কোনো আওয়ামী লীগের নেতা বা কর্মীর সাথে কোনো বৈঠক হয়নি তার বলে দাবি জানিয়েছেন আলোচিত আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তাজুর ছোট ভাই সাখাওয়াত হোসেন রঞ্জুর মেয়ে শাকিলা খন্দকার মুনা। আমি প্রথম থেকে যে কথাটা বলছি সে কথাটাই বলবো। আমাদের ঢাকা থেকে একটা টিম আসছিল গত বৃহস্পতিবার কম্বল বিতরণ করার জন্য। সেখানে আমাদের ফ্রেন্ড ছিল। ওই পুরা টিমটাকেই আমি আমার বাবার বাড়িতে দাওয়াত করেছিলাম, রেজিয়া কুটির, এবং আমার বাবার নাম সাখাওয়াত হোসেন রঞ্জু, এবং আমার ফ্রেন্ড এবং ওই টিমটা আমার বাসায় দাওয়াত খেয়েছে, অর্থাৎ আমার বাবার বাসায়। ওখানে অন্য কোনো গোপন বৈঠক বা অন্য কোনো আলোচনা হয়নি, কারণ এটা তো আসলেই হওয়ার কথা না। কে বা কারা এটা হচ্ছে অন্যভাবে বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তৈরি করছে তা আমি জানি না, কিন্তু তারা আমার বাসায় দাওয়াত খেতেই এসেছিল। সরেজমিনে গিয়ে পাওয়া তথ্য মতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন তাজুর বাড়িতে নয়, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাওয়াত গ্রহণ করেছিলেন আলোচিত আমজাদ হোসেন তাজুর ভাই সাখাওয়াত হোসেনের বাড়িতে। আরও জানা যায়, সাখাওয়াত হোসেন রঞ্জু উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসরে গেছেন। আমরা এখান থেকে অঞ্জু ভাইয়ের বাসায়, মুনিয়ার বাসায় সে দাওয়াত খেতে এসেছিল। এখানে আমরা পাড়াপড়শি হিসেবে আমরা তো দেখছি এখানে তো কোনো পার্টি টাটি কিছু না, এখানে কোনো রাজনীতির কোনো কথা হয় নাই। আমরা এখানে দাওয়াত খেতে দেখছি, এইটুকুই আমরা দেখছি। ছাত্র কয়েকজন ছিল, এটা গাড়ি দেখছিলাম, এইটা দেখছি, ছোটো ছোটো বাচ্চা ছিল, এগুলাই আমরা দেখছি। কোন মিটিং শিটিংয়ে কিছু এখানে হয় নাই। আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন বন্ধু তার বান্ধবীর বাড়িতে দাওয়াত খাইতে আসছে। বান্ধবী হলো প্রাইমারি সহকারী শিক্ষিকা। এখানে এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আসলে আমরা যে অপপ্রচার দেখতেছি, আমরা যে সমাজের অবক্ষয় দেখতেছি, আমার এখানে মনে হচ্ছে যে এটা কোনো উদ্দেশ্য প্রণীত ঘটনা। এখানে কেউ তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য কিংবা রাজনৈতিক কোনো প্রতিহিংসা কিংবা কোনো বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করার জন্যই আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা এভাবে এলোমেলো করে সাজানো হচ্ছে। এখানে কে এম আমজাদ হোসেন তাজুর কোনো সম্পৃক্ততায় নাই। এ বাড়ি হচ্ছে রঞ্জু ভাইয়ের, এবং রঞ্জু ভাইয়ের বাড়িতে তার মেয়ে তার ফ্রেন্ডকে দাওয়াত খাওয়াইছে। এটাই এখানকার সত্য চিত্র। আমি সেদিন মোটরসাইকেলে আমার বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি ওই পুলিশের একটা ভ্যান দেখলাম। দেখি আমি ফের দাঁড়াইলাম, দেখি ঘটনাটা কি, পুলিশের ভ্যান কেন ওখানে। পরে আমি দাঁড়িয়ে ভিতর ঢুকলাম, ঢুকি দেখি ওই মোনা মাস্টার, ওই মুনা, ও আমার ছোটো বোন। ও বললো যে ভাইয়া এখানে তো এরা আমাদের বাসায় দাওয়াত খাইতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম যে না কারা, কেন পুলিশ? তো বলছিল যে আমার বন্ধু হয়, আমাদের বাসায় দাওয়াত করতে যাচ্ছে। ওখানে কয়েকজন স্টুডেন্টও ছিল সাথে। এখানে কোনো গোপন বৈঠক হয় নাই, এটা তো কোনো আওয়ামী লীগের বাড়ি না। বন্ধুত্বের সূত্র ধরেই তাদের পারিবারিক দাওয়াতে সপরিবারে ও বন্ধুসহ উপস্থিত ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তবে ওই দাওয়াতে উপস্থিত ছিলেন না হাতীবান্ধার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি ওই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছিলেন এবং 2 থেকে 3 মিনিট বাইরে অবস্থান করেছেন। তবে সেই ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার এবং হাতীবান্ধা থানার ওসির বক্তব্যে সামঞ্জস্যতা না থাকায় ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মনে রয়ে গেছে ধোঁয়াশা। পুলিশ কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ায় সাধারণ মানুষকে সচেতন থাকার এবং সংবাদকর্মীদের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান সমালোচিত ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।